নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2026, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং বুধ মিত্রকারক গ্রহ, শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু সিংহ রাশিটি এই মাসের ক্ষেত্রে রাশিপতি যদি রাশিভাব যদি দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে মিশ্র প্রভাব ও কিছু সতর্কতার প্রয়োজন এবং উত্থান এবং পতনের সম্ভাবনা এই মাসে কিন্তু রয়েছে। কারণ এখানে আপনাদের রাশিপতি রবি সপ্তমভাবে অবস্থান করলেও, সপ্তমভাবে এখানে প্রথমে দিকে রবি, বুধ, শুক্র, মঙ্গল এবং রাহু 5টি গ্রহের সংযোগ নিয়ে এখানে অবস্থান করবে। ঠিক 2 তারিখে শুক্র আপনাদের অষ্টমভাবে বেরিয়ে যাবে। রবিও ঠিক 15 তারিখে আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবে, যেটি সপ্তমভাবে থাকাকালীন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি সূচিত করেই এবং ভাগ্য আপনার সাথে সাথ দেবে। যেহেতু ভাগ্যপতিকে নিয়ে, যেহেতু রাশিপতি একসঙ্গে সপ্তমভাবে অবস্থান করেও রাশিভাবকে যেহেতু দেখছে, সেই কারণে এবং কাজকর্মে যাবতীয় ব্যাপারে সফলতা প্রদান করলেও 15ই মার্চের পর থেকে শনি সঙ্গে শুক্রর সঙ্গে রবি কিন্তু যুক্ত হবে, যেটি অষ্টমভাবে, যা সতর্কতার মধ্যে বুদ্ধিকে সঠিক প্রয়োগ করে উন্নতির দিকে নিয়োগ কিন্তু আপনাকে করতেই হবে। এবং বিশেষ করে আপনাদের রাশিভাবে কেতুর অবস্থান, যেটি রাশিভাবে কেতু অবস্থান করছে, শুক্রের নক্ষত্রে অবস্থান, যেটি বিশেষ করে পার্থিব সুখের প্রতি একটা উদাসীন অনুভব আপনি কিন্তু করবেনই। এবং পেটের সমস্যা, পুরনো কোনো রোগ এই সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। মানসিক চাপ এবং কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত কিন্তু এই কেতু করতে পারে। কারণ যেহেতু অপোজিটেই অষ্টমভাবে একাধিক গ্রহের সংযোগ থাকছে, তাদের দৃষ্টি কেতুর উপরে পড়ার কারণে বা রাশিভাবের উপরে পড়ার কারণে এই মাসের ক্ষেত্রে মিশ্র প্রভাব এবং উত্থান পতন কিছু না কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে। কারণ যার জন্মকালীন যদি রবি দুর্বল পীড়িত থাকলে, যেহেতু অষ্টমভাবে অবস্থান করবে শনিদেবের সঙ্গে, এবং শনিদেবের সঙ্গে রবির যে সংযোগ ততটা কিন্তু খুব শুভ সংযোগ নয়, এবং এই জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। এবার চলে যাচ্ছে অর্থভাব। অর্থভাবের অধিপতি গ্রহ বুধ, সেই হচ্ছেই লাভভাবের অধিপতি গ্রহ, এবং বক্রতার মাধ্যমে 21শে মার্চ পর্যন্ত কিন্তু অবস্থান করবে ভাগ্যপতিকে নিয়ে। সেও কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে, যেটি মিশ্র প্রভাব কিন্তু ফেলবে অর্থনৈতিকের উপরে। তবে কোনো বকেয়া পাওনা টাকা আপনারা আদায়ের কিছুটা সুবিধা এই সময় চলাকালীন হবার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদের ব্যয়বহুল এই মাসটি অতিবাহিত হবে। বুদ্ধির ভুলে আর্থিক দিক দিয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা বা খরচ বৃদ্ধি করতে পারে, এবং বিশেষ করে কারণ বুধ বক্রতা থাকার জন্য, এবং আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সিদ্ধান্ত বারবার চিন্তা ভাবনা করে নিতে হবে। কারণ আপনাদের যেহেতু, এবং কথাবার্তাগুলো ঠিক সংযত হয়ে কথাবার্তাগুলো বলতে হবে, কারণ বুধ বক্রতা, কারণ যেহেতু দ্বিতীয় ভাব অর্থ, পরিবার, বাকশক্তি, সেই কারণে। এবং বিনিয়োগের ক্ষেত্রে বারবার চিন্তা করুন এবং পরিবারের সাথে আপনি পরামর্শ করে তারপরেই আপনি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে আমার মনে হয় আপনাদের এই মাসের ক্ষেত্রে খুবই
ভালো ফল তবে উঠে আসবে। তবে অর্থনৈতিক বা পারিবারিক জীবনের ক্ষেত্রে এই মাসে মিশ্র প্রভাব অতি অবশ্যই আপনারা লাভ কিন্তু ঘটবেই। এবং যে সকল গ্রহগুলো গোচর চলাকালীন যে নক্ষত্রের মাধ্যমে বর্তমানে অবস্থান করছে, যেটি নির্দেশ করছে কারিগরি বিদ্যা বা শিল্পে ও কাজের প্রতি অনুরাগ আপনাদের থাকবে এবং কাজকর্মে শৈথল্য ভাব আসবে এবং গুরুজনেদের সাহায্য আপনি কিছু না কিছু অতি অবশ্যই এই মাসে লাভ ঘটবে। তবে জাতক চতুরতা ও বুদ্ধিমত্তার সাহায্যে অল্প পরিশ্রমের করে বেশি উপার্জন কিন্তু এই মাসে করতে পারেন এবং জাতক চালাকি এবং সাহসিকতার মাধ্যমে প্রচুর আয় ঘটাতে পারে এবং বুদ্ধির ভুলেও ব্যয় ও স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর ঘটতে পারে এবং গবেষণামূলক কাজকর্মে বা যারা পড়াশোনা করছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দক্ষতা ও মানসিকতা অতি অবশ্যই বাড়বে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এরপরেই আমি চলে যাচ্ছি চতুর্থ ভাব শিক্ষার জায়গা। যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছে এবং ভাগ্যপতিও বা উচ্চশিক্ষার কারক গ্রহ সেই বিশেষ করে আপনাদের মঙ্গল যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, যেটি এডুকেশন বা শিক্ষাক্ষেত্রে অতি শুভ ফল এই মাসের ক্ষেত্রে রয়েছে। তবে বিশেষ করে যারা নতুন আবহাওয়া নতুন পরিবেশে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা বাড়ির বাইরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা এই মাসে কিন্তু দেবেই। তবে মঙ্গল যেহেতু সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখছে, সেই কারণে পড়াশোনার জায়গাটা যেহেতু ভাগ্যপতি এবং পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাইমারি সেক্টর উচ্চ অংশটাকে নির্দেশ করে, সেখানেও কিন্তু আপনাদের বৃহস্পতির দৃষ্টি কিন্তু 12 তারিখের পর থেকে বক্রতা ত্যাগ করার পরে কিন্তু দৃষ্টি পড়ছে। সেই কারণে বুদ্ধিমত্তার বিকাশও আপনাদের ক্ষেত্রে ঘটবে বা উচ্চশিক্ষা বা শিক্ষাক্ষেত্রে এই মাসে আপনারা কিন্তু শুভফল অতি অবশ্যই পাবেন। এবং চতুর্থ ভাব যেহেতু মায়ের কোল, যানবাহন ইত্যাদি ইত্যাদি, সেই কারণে এখানে মোটামুটি শুভফলটা উঠে আসার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছেই। প্রেমের ক্ষেত্রেও সেই পঞ্চম ভাবের নির্দেশক পঞ্চম ভাবের অধিপতি গ্রহই বৃহস্পতি, যে এতদিন বক্রতার মাধ্যমে আপনাদের লাভভাবে অবস্থান করছিল এবং এই মাসে ভালো ফল প্রেমিক প্রেমিকাদের মধ্যে উঠে আসবে এবং ভরপুর সময় দুজনকে আপনারা দিতে পারবেন এবং মেলামেশাও আপনারা কিন্তু এই মাসে করতে পারবেন, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ সব থেকে বিশেষ করে 12 তারিখের পর থেকে আপনাদের শুভ যোগটা উঠে আসার সম্ভাবনা প্রেমিক প্রেমিকাদের মধ্যে এটা কিন্তু নির্দেশ করছে। এরপরে চলে যাচ্ছি রোগ ভাব। দেখুন আপনাদের রোগ ভাব হচ্ছে মকর রাশি, যার অধিপতি গ্রহ শনি অষ্টম ভাবে অবস্থান করবে। যে অষ্টম ভাবে এমনিতেই এতদিন অবস্থান করার কারণে আপনাদের শনির ঢাইয়ার কারণে অবস্থান করছিল যেহেতু শনিদেব, এবং বর্তমানে যেহেতু রাশিপতি ওখানে প্রবেশ করবে 15 তারিখের পর এবং আপনাদের ক্ষেত্রে কর্মপতিও জায়গায় প্রবেশ করবে, যেটি বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্কতা অতি অবশ্যই এই মাসে অবলম্বন করতেই হবে। কারণ বিশেষ করে যেহেতু রাহু মঙ্গলের যোগ আপনাদের সপ্তমভাবে থাকছে, রাশিভাবকে দেখছে, তাই রাগ জেদ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং মেজাজকেও আপনাকে নিয়ন্ত্রণ কিন্তু করতেই হবে। এবং বিশেষ করে দেখবেন এখানে শুক্র রবি যুক্ত অবস্থায় শনিদেব যখনই থাকছে তখনই এখানে বা রবিও এখানে রাহু মঙ্গল যুক্ত অবস্থায় থাকছে, সেই কারণে চোখের সমস্যাটা কিছু না কিছু দেখা দিতে পারে। রক্ত সংক্রান্ত বা উচ্চ রক্তচাপজনিত কারণে বা পেটের সমস্যা দেখা দিতে পারে। এই সকল ব্যাপারগুলো এই মাসের ক্ষেত্রে ঘটতে পারে, এটুকু নির্দেশ করছে। তবে যতটা আপনারা স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। এরপরে বিবাহের জায়গায় চলে যাচ্ছি। দেখুন বিবাহের জায়গায় আপনাদের এখানে অবস্থান করবে এবং বৃহস্পতির দৃষ্টিও সপ্তমভাবে থাকছে এবং যেহেতু পঞ্চমভাবে থাকছে, সেই কারণে বিবাহের যোগ এই মাসে থাকছে। তবে প্রেম থেকে বিবাহের যোগও কিন্তু থাকছে। তবে বিবাহিত জীবন সম্পর্কে ভালো থাকলেও যেহেতু রাশিপতি 15 তারিখের পরে কিছু না কিছু দুর্বল ফল প্রদান করবেই, কারণ অগ্নিকারক গ্রহ রবি সেই জলরাশিতে যখনই
যুক্ত হবে, অবস্থান করবে, শনি যুক্ত হবে, কিছু না কিছু দুর্বল ফল কিন্তু নিয়ে আসতে পারে 15 তারিখের পর। সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি বা ব্যক্তিগত জীবনে দেখবেন তৃতীয় ব্যক্তির আগমনেও যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এইগুলোতে আপনাকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। এবং যেহেতু অষ্টমভাবে শুক্র, শনি এবং রবি অবস্থান করবে, অকস্মাৎ লাভের ক্ষেত্রে শুক্র কিছুটা ফল প্রদান করতে পারে। যার জন্মকালীন দেখবেন নিচস্থ অবস্থায় যার শুক্র ছিল, সিংহরাশি জাতক জাতিকাদের যার সিংহ মানে বিশেষ করে এই জায়গায় যার ছিল কন্যা রাশিতে নিচস্থ অবস্থায়, তার ক্ষেত্রে হঠাৎ আকস্মিক লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে প্রদান করতে পারে। তার ক্ষেত্রেই খালি, না হলে সেরকম বড় ধরনের অকস্মাৎ লাভের সম্ভাবনা নেই। এবং এরপরে চলে আসছে একদম কর্মভাব। দেখুন, কর্মভাবের অধিপতি গ্রহই সেই হচ্ছে আপনাদের শুক্র অষ্টমভাবে 2 তারিখ থেকে অবস্থান করলেও এখানে 26 তারিখ পর্যন্ত অবস্থান করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কারণ যেহেতু আপনাদের কর্মপতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে। তবে তাড়াহুড়ো না করে বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত। এই মাসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু বাধা আসার সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে, পুরোটা উড়িয়ে দেওয়া যায় না। এবং কঠোর পরিশ্রম এবং বুদ্ধি, ধৈর্য, দৃঢ়তা দিয়ে মোকাবিলা আপনাকেই কিন্তু করতে হবে, এবং তবেই আপনার ক্ষেত্রে সাফল্য লাভ কিন্তু আপনি করতে পারবেন এই মাসের ক্ষেত্রে। তবে চাকরিজীবীদের ক্ষেত্রে মাসের প্রথমের দিকে কিছু সমস্যা থাকলেও শেষের দিকে আস্তে আস্তে করে সফলতা আপনি পেতে শুরু করবেন। এবং ব্যবসায়ীগণ মানে ধৈর্য এবং শান্তভাবে কাজের উপর মন দিয়ে সাফল্য তবেই আপনার কাছে উঠে আসতে পারে, কারণ ধৈর্য এবং শান্তভাবে ব্যবসা বাণিজ্য এই মাসটি আপনাদের মন দিয়ে চালনা করতে পারলে সাফল্য কিন্তু আসবেই। এই মাসে মাথা ঠান্ডা রেখে বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে, এবং দরকার হলে বারবার আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিন, তবেই কিন্তু সাফল্য কর্মক্ষেত্রেই বলুন বা যাবতীয় দিক দিয়ে এই মাসে সাফল্য কিন্তু উঠে আসবে। তবে আপনাকে পুরো মাথা ঠান্ডা রেখে এই মাসটি কিন্তু অতিবাহিত করতে হবে, কারণ এই জায়গায় দেখুন এমনিতেই আপনাদের পুরো মাত্রায় সপ্তম ভাবের উপর পূর্ণ কালসর্পযোগ চলবে, এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক হলেও যার মঙ্গল দেখবেন বিশেষ করে যার সিংহরাশি জাতক জাতিকাদের বিশ্বরাশিতে যার মঙ্গল জন্মকালীন অবস্থান করছিল, বা জন্মকালীন যার সিংহ রাশিতে অবস্থান করছিল, বা কন্যা রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে এই মাসে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু তারা লাভ ঘটবে। এবং যেহেতু আপনাদের সুখপতি গ্রহ বা ভাগ্যপতি গ্রহই সেই মঙ্গল এবং শুভকারক গ্রহ, যার বিশ্বরাশি এবং সিংহরাশি কন্যা রাশিতে মঙ্গল জন্মকালীন রয়েছে সিংহরাশি জাতক জাতিকাদের, এবং শুভ থাকলে অতি শুভ ফল এই মাসে তার ক্ষেত্রে ঘটবে। এবং যার ক্ষেত্রে বিশেষ করে শুক্র যেহেতু আপনাদের কর্মপতি গ্রহ, সেও যার দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় থাকলেও তার ক্ষেত্রেও কিন্তু শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এবং যার বিশেষ করে এখানে বৃহস্পতিও জন্মকালীন যার মিথুন রাশিতে অবস্থান করছিল, বা ধনু রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন অবস্থান করছিল সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে মিথুন রাশিতে বা ধনু রাশিতে, তার ক্ষেত্রে অতি শুভ ফল এই মাসে লাভ করবে, অতি শুভ ফলগুলো তার ক্ষেত্রে ঘটবেই। এবং রবিও যার জন্মকালীন যদি দেখেন যে এই চতুর্থভাবে সুখের জায়গা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে রবি ঠিক অষ্টমভাবে শনিযুক্ত হলেও তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ কলিযুগের যুগধর্মই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। কলিযুগটি পরিচালনা হচ্ছে শনি এবং রাহুর দ্বারা, কারণ আপনারা চারিদিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। এবং শনিদেব এমন একটি গ্রহ
যে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছুই বোঝে না বলতে গেলে, কারণ দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কিছু না কিছু অশুভ প্রভাব চলবে। যেমন দেখুন সিংহরাশির জাতক জাতিকাদের এখন শনির ঢাইয়া চলছে, যার জন্মকালীন যদি দেখেন যে মীন রাশিতে শনিদেব অবস্থান করছিল সিংহ রাশির, বা জন্মকালীন এই বৃষ রাশিতে অবস্থান করছিল যার জন্মকালীন শনিদেব, বা জন্মকালীন আপনাদের অর্থভাবে কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছিল, বা ধনু রাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল, তার এই সময় ব্যাড টাইম, নানান দিক দিয়ে সমস্যা, কাজকর্মের সমস্যা, অর্থনৈতিক পারিবারিক সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, প্রত্যেকটা সমস্যা থেকে সে কিন্তু বেরোতে পারছে না। একটা সমস্যা কাটালেই আরেকটা সমস্যা এসে পড়ে যাচ্ছে। সেই কারণেই শনিদেবকে আমি বারবার সন্তুষ্ট রাখার চেষ্টা করতে বলি, কারণ শনিদেব এমন একটি গ্রহ, ওনাকে সন্তুষ্ট করলে হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলোও কিন্তু দেখবেন সন্তুষ্ট হবেন, এবং যার উপরে ভাগ্য বিধাতা বিশেষ করে ন্যস্তভার করে রেখে গেছে যে কর্মফল প্রদান, দণ্ডদান। সেই কারণে আপনারা এখন থেকেই যদি মনে করেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ভাগবত কিছু না কিছু পাঠ করার চেষ্টা করুন, গীতাকে নিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনটা কিন্তু বদলাবেই। এইটুকু জোর দিয়ে বলতে পারি, হয়তো সঙ্গে সঙ্গে না বদলালেও আপনার জীবনটা আস্তে আস্তে কিন্তু বদলাবেই। শুধু শনিদেব কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলোই আপনার হয়ে ফল প্রদান করবে এবং আপনার জীবনটাকে পাল্টে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।